ভাত আর কুমড়ো ভাজা, সেটা স্টোরি আজকে শোনাবো। স্টোরি না, রিয়েল স্টোরি, যেটা আমার সাথে হয়েছে। শাশুড়ি মা ভার্সেস বৌমা। নমস্কার, সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আমি সোমা। বিয়ের প্রথম যেটা প্রায় মেয়ের সাথে হতে পারে, না আমি শাশুড়ি মাকে ঠিকঠাক বুঝি, না সে আমাকে ঠিকঠাক বোঝে। আর এটাই আমি আগে সবার প্রথম বলবো, সব শাশুড়ি মায়েরা দয়া করে বৌমাদের, যদি সে বাড়ির বড় বউ হয়, তাহলে শাশুড়ি মায়েদের একটু এনার্জি থাকে তো, যে বৌমাকে একটু গড়িয়ে পিটিয়ে নিজের মতো করে বানিয়ে নেওয়া, সব কাজ শিখিয়ে সুন্দর করে গড়ে তোলার। মানে সেটা সবসময় খারাপ কাজে নয়, ভালো কাজেই। তারা সংসারের অবশ্যই শাশুড়ি মারা ভালো চান। ভালো চাইতে গিয়ে তারা যে বৌমাদের অকাট মূর্খ ভাবে, সেটাও ভাবা উচিত নয়। বেশি কথা বলে ফেলছি, আসল কথায় আসি। বিয়ের প্রথম শ্বশুর বাড়িতে এসছি, দুপুরের খাওয়া দাওয়া শেষ, তখন মাত্র অল্প অল্প করে তরকারি হতো। শাশুড়ি, শ্বশুর আর আমি তিনজনে থাকতাম। বর দেওয়ার সব কর্মসূত্রে বাইরে, যা হয়নি। এবারে অল্প অল্প করে তরকারি হয়েছে, কিছুটা তরকারি বেঁচে গেছে, কিছুটা তরকারি ভাতের মধ্যে ভাত আর কুমড়ো ভাজা বেঁচে ছিল। খাওয়ার পরে এবারে আমি একটা বাটিতে ভাত, ধরুন আমি বাটিও নিয়ে বসছি দেখানোর জন্য, এই যে দেখুন, ঠিক সেদিন এই বাটিটাতে ভাত বেশি হয়েছিল, এই বাটিটাতে এতটাখানি ভাত বেশি হয়েছিল। আর তার উপরে এরকম একটা ঢাকনাতে 5 পিস মতো কুমড়ো ভাজা বেঁচে ছিল। যেহেতু আমি খাওয়ার শেষে গুছিয়ে তো বাটিটা ফ্রিজের মধ্যে রাখবো, গরমকাল হলে ফ্রিজের মধ্যে রাখবো, আর শীতকাল হলে বাইরে জল থালার উপর বসিয়ে দেবো, তাহলেই হবে। তখন ছিল শীতকাল। এবারে ভাত ফ্রিজে রাখার কোনো দরকার নেই, ভাত আর কুমড়োর ভাজাটা কি করে রাখবো? আমার তো মনে আছে ভাতটা এতে আছে, কুমড়োর থালাটা এতে আছে, তাই নিচটা ভালো করে একটু মুছে নিয়ে এই যে ভাত বাটির ওপরে এটা রেখে দেবো, দিলে এর উপর কুমড়ো ভাজা আছে। একটা বাটি নেব, তার এই বাটিটা একটু নতুন, এটা ছোট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা খুঁজে পাচ্ছি না, সেই ঢাকনাটা এরকম একটা ঢাকনা নিয়ে ওপরে দিয়ে দেবো। হ্যাঁ, আমার তো এটা আইডিয়া আছে যে আমি আমার এটাই করবো। তবে হ্যাঁ, ঢাকনাটা এটা একটু ছোট হয়ে গেছে, সেটা একটু বড় ঢাকনা ছিল এর কভারে, সেটা আমি পাচ্ছি না এখন। এরকম একটা ঢাকা দিয়ে দেবো, বোঝানোর জন্য এনেছি, এটা একটু ছোট হয়ে গেছে, ঢাকা দিয়ে দেবো। কিন্তু আমি এটা ভেবে রেখেছি। এবারে আমার শাশুড়ি মা আমাকে ডাকলেন, আমার ভাবনা তো আর শাশুড়ি মা শুনতে পাননি। শাশুড়ি ডাকলো, বৌমা এদিকে আসো। প্রথম যেহেতু, না উনি আমাকে বোঝেন না আমি ওনাকে বুঝি, এদিকে আসো দিয়ে ডাকলো। আমি আর এটা নিয়ে আসিনি, আমাকে এসে বললো ভাতের উপরে কুমড়ো ভাজাটা রেখে ভালো করে ঢাকনাটা চাপিয়ে দেবে। কি বললাম? ভাতের উপরে কুমড়ো ভাজাটা রেখে, ভাতের বাটির উপর কুমড়ো ভাজাটা রেখে ঢাকনাটা চাপিয়ে দেবে। এবারে আমি কি ভাবলাম? আমি ভাবলাম তাহলে আমি যে ঢাকনাটাতে কুমড়ো ভাজা রাখবো বলছিলাম, তাহলে রাখবো না। আমি কি করলাম, গিয়ে যেহেতু শাশুড়ি মা বলেছে, আমি ভাবলাম ওরকমই হয়তো রাখেন শাশুড়ি মা। ভাত আছে, এইটাতে ভাত আছে, কুমড়ো ভাজাটা ভাতের উপর দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। আমি এরকম রাখলাম। শাশুড়ি মা কি বললো, আর আমি আগে কি ভাবছিলাম? আমি ভাবলাম আমাকে বলে দিচ্ছে, মানে আমি যেটা ভাবছি সেটা হয়তো ভুল, শাশুড়ি মা যেটা বলেছে সেটা হয়তো ঠিক। এবারে রাত্রে শাশুড়ি মা খাবে ভাত আর কুমড়ো ভাজা, আর তার সাথে অন্য রাত্রের কিছু তরকারি হয়েছে। এবারে আমি ভাতটা শাশুড়ি মাকে দিয়েছি গরম করে, যেহেতু কুমড়ো ভাজার গায়ে একটু তেল লেগেছিল, ভাতের মধ্যেও হালকা তেল গেছে। ভাত আর কুমড়ো ভাজা, ভাত গরম করে দিয়েছি, কুমড়ো ভাজাটাও কড়াইতে একটু তেলে গরম করে নিয়েছি। তো বললো ভাতটা এরকম তেলে হয়ে গেছে কেন? আমি বললাম তুমি তো বললে আমাকে মা যে ভাতের উপরে কুমড়ো ভাজাটা রেখে ঢাকা দিয়ে দেবে। দিয়ে বললো তোমার এইটুকুও বুদ্ধি নেই যে ভাতের উপরে কুমড়ো ভাজাটা, শাশুড়ি মা তখন আমাকে দেখাচ্ছে যে ভাতের উপরে কুমড়ো ভাজাটা এইরকম রেখে তার উপরে একটা ঢাকনা চাপা দিয়ে দেবে, তোমার এইটুকুও বুদ্ধি নেই। আমি শুধু ভাবলাম, তো এইটাই যদি বুদ্ধির দরকার, তো আমাকে বলার কি ছিল? যে আমি তখন বলিনি, তখন প্রথম শাশুড়ি মায়ের উপর, এখন যেরকম শাশুড়ি মা হাঁ করলেই বুঝেনি কি বলতে চাইছে, তখন এরকম না, বা এখন যেরকম আমার মুখেও চোপা ফুটেছে, আমার মুখে খইয়ের মতো কথা বেরিয়ে যায়, তো সপাটে চলতে থাকে, বাজে বউ হয়ে গেছি। তখন তো না, তখন একদম চুপ। শাশুড়ি মায়ের উপর কথা বলবো সেরকম দুঃসাহস আমার মধ্যে ছিল না।
আমি কিছুই বলিনি। আমি তখন মনে মনে ভাবছি প্রথমত যে তাহলে এটা বলার কি ছিল, এইটুকু এটা তো এইরকমই আমি রাখবো আগে ভেবেছিলাম, তাহলে আমাকে শুধু শুধু ঘটা করে বলার কি ছিল। আমি সেটাও বলিনি, আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুনছি। শ্বশুর শাশুড়ি বসে আছেন, আমাকে বলছেন যে এইটুকুও বুদ্ধি নেই, এই তেল ভাত খেয়ে মানুষের হবে। আমি তখন চুপ, বললাম কি হচ্ছে ব্যাপারগুলো। তার মানে উনি আমাকে ভাবেন যে আমি কিছুই জানি না, মানে একটা ঢাকনাও কিভাবে দিতে হবে আমি জানি না। তাই শাশুড়ি ভাইদের বলছি অতটাও অকাট মূর্খ হবার কোনো কারণ নেই, কিভাবে রাখে সে দেখুন। এইটাও জিজ্ঞেস করার কোনো বিষয় ছিল কি জানি। উনি আমাকে কি ভাবতেন, আমার শাশুড়ি মা আমাকে কি ভাবে, আমি ওনাকে কি ভাবি কি জানি না। এই ছোট্ট ব্যাপার দেখুন, এতেই কত মিস আন্ডারস্ট্যান্ডিং হলো, এতেই তো ভুল বোঝাবুঝিটা তৈরি হলো। এটাই বোঝানোর ছিল। কি বুঝলেন আপনারা, আপনারাই জানেন। এখনকার মতো টাটা, আসি।